প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস সম্পর্কে তোমরা যারা ভালো জ্ঞান অর্জন করতে চাও, সর্বপ্রথম বুলিয়ান বীজগণিত সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম তাহলে আমরা জেনে নিই কে সে বুলিয়ান। সে হচ্ছে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ, আর তার পূর্ণ নাম হচ্ছে জর্জ বুলি। জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত গ্রন্থ দ্য ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক এ সর্বপ্রথম বুলীয় বীজগণিত নিয়ে আলোচনা করেন। পরবর্তীতে তিনি 1854 সালে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক নিয়ে আরেকটি গ্রন্থ অ্যান ইনভেস্টিগেশন অফ দ্য লজ অফ থট এ বিস্তারিত আলোচনা করেন। এতে মূলত সত্য ও মিথ্যা এই দুই যুক্তি বা লজিকের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি আবিষ্কার হওয়ার পর বুলীয় বীজগণিতের সত্যকে 1 এবং মিথ্যাকে 0 দ্বারা পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটারের অঙ্ক কষার সমস্ত গাণিতিক সমস্যা সমাধান করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূল কথা হলো সাধারণ বীজগণিতে চলকের বিভিন্ন মান থাকতে পারে, কিন্তু বুলীয় বীজগণিতে চলকে কেবলমাত্র দুইটি মান থাকবে। একটা হচ্ছে সত্য অর্থাৎ 1 এবং অপরটি হচ্ছে মিথ্যা অর্থাৎ 0। আমরা যদি ভোল্টেজের কথা একটু খেয়াল করি তাহলে 0 থেকে অর্থাৎ 0 ভোল্ট থেকে 0.8 ভোল্টকে লজিক লেভেল 0 ধরা হয় এবং 2 ভোল্ট থেকে +5 ভোল্টকে লজিক লেভেল 1 ধরা হয়। বুলিয়ান আলজেব্রা যুগের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে, অর্থাৎ বুলিয়ান আলজেব্রা গুণের ক্ষেত্রে যেসব নিয়ম মেনে চলে, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুলিয়ান উপপাদ্য আমরা পড়ব এখন। বুলিয়ান আলজেব্রার সাধারণ উপপাদ্যগুলো নিচে দেওয়া হলো। মৌলিক উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। মৌলিক উপপাদ্যগুলো, প্রথম উপপাদ্য কি আছে? 2টা এ যোগ করলে একটা এ, অর্থাৎ 3টা এ যোগ করলেও একটা এ, 4টা এ যোগ করলেও একটা এ। এটা খেয়াল রাখতে হবে একটু কষ্ট করে। তারপরে এর সাথে 1 যোগ করলে 1 হবে। তারপরে এর সাথে এ নট যোগ করলে 1 হবে। এর সাথে 0 যোগ করলে এ হবে। ঠিক এই আমরা যদি যোগের জায়গায় গুণ বসাই তাহলে কি হয়? 2টা এ গুণ করলে হয় একটা এ, 3টা এ গুণ করলেও একটা এ। আমরা যখন লজিক ফাংশনগুলো সলভ করতে যাব তখন দেখা গেছে যে অনেক সময় এই পাবে না, তোমরা হয়তো বিউ পাইতে পারো, ওয়াই পাইতে পারো, এক্স পাইতে পারো। তাহলে 2টা এক্স হইলো একটা এক্স, 2টা ওয়াই হইলো একটা ওয়াই, 3টা এক্স হইলো একটা এক্স। এর সাথে 1 গুণ করলে হবে এ, এর সাথে এ নট গুণ করলে হয় 0, কিন্তু যোগের বেলা এটা হবে 1, খেয়াল রাখবা। এর সাথে 0 গুণ করলে 0। আমরা সহায়ক উপপাদ্যগুলো দেখব। সহায়ক উপপাদ্য হচ্ছে আমি দুইটি নিয়ে এসেছি। এর সাথে এ বি যোগ করলে হবে এর সমান। খেয়াল রাখবা এখানে এ আর এ দুইটা যদি একই রকম হয়, প্রথম দুইটা একই রকম হয়, বা যদি আগে পরে থাকলেও সাজাবা, এ যদি বি থাকে তাহলে এখানে বি সি, তাহলে শুধু হবে এখানে বি। তার মানে এখানে সহায়ক উপপাদ্যতে কি পেলাম আমরা? এ প্লাস এ ইন্টু বি ইকুয়াল এ। দ্বিতীয়টা হচ্ছে এ ডাবল বার ইকুয়াল এ। 2টা বার মানে বেনিশ হয়ে যায়, থাকে না, শুধু এ। 3টা হলে থাকতো, এ বার থাকতো, তো 2টা হইলে থাকবে না। বিভাজন উপপাদ্য, বিভাজন উপপাদ্যে এ প্লাস বিসি অনেকটা
যদি আমরা একটু বলি এই দুইটা প্রথম দুইটা a প্লাস বি আর একসাথে যদি রাখি আর a এর সাথে যদি সিটাকে একসাথে রাখি অর্থাৎ a প্লাস বি ইন্টু a প্লাস সি। আচ্ছা, তারপর হচ্ছে a প্লাস a বার b ইকুয়াল a প্লাস b। আমরা যখন লজিক ফাংশনগুলো সলভ করতে যাব যদি আমাদের সামনে এরকম থাকে যে b প্লাস b বার c, হ্যাঁ, যদি এরকম থাকে আমি দেখাই, যদি এরকম হয় যে b প্লাস b বার, হ্যাঁ, সি, তাহলে এটা কি লিখবো? বি প্লাস সি, এটার আনসারটা হবে বি প্লাস সি। এইভাবে এগুলো লিখতে হবে। হুবহুব যে তুমি এইটাই পাবা এমন না, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা ডি মর্গানের উপপাদ্য দেখব। আমরা ডি মর্গানের উপপাদ্যগুলো চিনি এবং জানি। প্রথম উপপাদ্য হচ্ছে a প্লাস বি হোল বার ইকুয়াল a বার ইন্টু বি বার। দ্বিতীয় উপপাদ্যটা হচ্ছে a ইন্টু বি হোল বার ইকুয়াল a বার প্লাস বি বার। খেয়াল রাখবা, যখন এখানে প্লাস থাকবে তখন এখানে হবে ইন্টু, আর এদিকে হবে ইন্ডিভিজুয়াল, আর এখানে হবে হোল। এই পাশে হোল হবে, এই পাশে ইন্ডিভিজুয়াল হবে। যখন এদিকে গুণ হবে তখন ওই পাশে কি হবে? যোগ হবে। এদিকে হোল, হ্যাঁ, এদিকে হবে হোল আর এদিকে হবে ইন্ডিভিজুয়াল। এগুলো খেয়াল রাখবা। তাহলে এটা হচ্ছে প্রথম উপপাদ্য আর এটা হচ্ছে দ্বিতীয় উপপাদ্য। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু স্মরণ রাখতে হবে। এগুলা ছাড়া এই চ্যাপ্টার আসলে তেমন ভালো করা যাবে না। সো এই চ্যাপ্টারে এগুলা আমাদেরকে মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? মৌলিক উপপাদ্যগুলো মুখস্থ করতে হবে, সহায়ক উপপাদ্য মুখস্থ করতে হবে, বিভাজন উপপাদ্য মুখস্থ করতে হবে। খুব গুরুত্ব সহকারে মুখস্থ করতে হবে, কারণ এগুলা সামনে বারবার আসবে, তাই মুখস্থ করতে হবে কষ্ট করে। আচ্ছা, তারপরে লজিক গেট দেখবো আমরা। লজিক গেট বুলিয়ান আলজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট, হ্যাঁ, আমরা ইলেকট্রনিক সার্কিট দেখাবো তোমাদেরকে। যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। তাহলে আমরা দেখি লজিক গেট কত ধরনের আছে। লজিক গেট প্রথমত দুই ধরনের আমরা জানি। একটা হচ্ছে মৌলিক লজিক গেট আর একটা হচ্ছে যৌগিক লজিক গেট। আচ্ছা, মৌলিক গেট অর্থাৎ মৌলিক লজিক গেটটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা সবাই জানি। একটা হচ্ছে এন্ড গেট, তারপরে হচ্ছে অর গেট, তারপর হচ্ছে নট গেট। এন্ড গেট, অর গেট, নট গেট। আচ্ছা, তাহলে মৌলিক গেট তিনটা পেয়ে গেলাম। এবার আমরা যৌগিক গেটগুলো দেখি। যৌগিক গেট দুইটি সাধারণত, একটা হচ্ছে সার্বজনীন গেট, অপরটি হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই ধরনের, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। বিশেষ গেট দুইটি, একটা হচ্ছে XOR গেট, XOR গেট আর একটি হচ্ছে XNOR গেট। আচ্ছা, তার মানে আমরা পেয়ে গেলাম, আমরা আমাদের মেইন যে কাণ্ডটা ওটা ছিল কি লজিক গেট থেকে সবগুলো আসছে, একটু খেয়াল করবো। তার মানে আমাদেরকে কয়টা গেট পড়তে হবে? 7টা। এন্ড গেট, অর গেট, নট গেট, এগুলো হচ্ছে মৌলিক গেট। আর এগুলো হচ্ছে যৌগিক গেট অর্থাৎ সার্বজনীন গেট। আর এটা হচ্ছে বিশেষ গেট, হচ্ছে দুইটাই। মোট 7টা গেট আমাদের সিলেবাস অনুসারে পড়তে হবে আমাদেরকে। তারপরে আমরা গেটগুলা কিভাবে অঙ্কন করতে হয়, আমরা কিভাবে সলভ করতে হয় একটু জানবো। প্রথমে আমরা কোন গেট রাখছি? এন্ড গেট। এন্ড অর্থ কি? এবং, হ্যাঁ, যেই গেটটা এবং এটার কাজ কি? গুণের কাজ। সে গুণের কাজ করে, বুলিয়ান আলজেব্রার গুণের কাজ করে। তারপরে আমরা যদি
গেটটা দেখি, গেটটা দেখতে এখন একটা ইংরেজি বর্ণ ডি এর মতন, অবিকল ডি এর মতন। তোমাদের দেখবে গেটগুলো প্যাচ লেগে যাবে, তোমার কোনটা অর গেট, কোনটা এন্ড গেট, কোনটা নট গেট, প্যাচ লাগার একটা সম্ভাবনা অনেক সময় থাকে অনেক স্টুডেন্টদের। তোমরা সাধারণত খেয়াল রাখবা এন্ড মানে এন্ড শব্দের মধ্যে একটা ডি আছে, এন্ড এন্ড এখানে মানে একটা ডি আছে না, এই যে এখানে একটা ডি আছে, এই যেটা যে গেটটা দেখতে ইংরেজি বর্ণ ডি এর মতো, এই গেটটাই হচ্ছে এন্ড গেট, অর্থাৎ এন্ড গেট। তো এটা কি, এটা হচ্ছে সিম্বল। হ্যাঁ, সিম্বল। খেয়াল করো এই সিম্বলটার আগের অংশ, এই জায়গাটা হচ্ছে পরের অংশ। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আগে, এই জায়গাটা হচ্ছে পরে। খেয়াল করো আমরা কিভাবে এগুলা সলভ করব। আগের অংশে সাধারণত ইনপুট থাকে, এই যে ইনপুট। পরের অংশে কি থাকে, আউটপুট। তার মানে কি বুঝলাম, সিম্বলের আগে থাকে ইনপুট, পরে থাকে আউটপুট। আর আমরা জানি সকল গেটের আউটপুট একটি, তাহলে এন্ড গেটের আউটপুট একটি। সো ইনপুট 2 বা ততোধিক। হ্যাঁ, এন্ড গেটের সর্বনিম্ন ইনপুট কয়টি, 2টি। আর উপরে যত দিতে পারো, তার মানে আমরা 2টা দিয়েই করি। তাহলে এই একটা ইনপুট দিলাম, ইনপুটের নাম দিলাম এ, ইনপুটের নাম দিলাম বি। আচ্ছা, এ আর বি দিলাম নাম। এবার এই সিম্বলের আগে, এই সিম্বলটার আগে হচ্ছে 2টা লাইন দিলাম, অর্থাৎ 2টা ইনপুট। ইনপুট কয়টা, ইনপুট সংখ্যা কয়টা, 2টা, একটা এ 2 এ বি। তাহলে এদিকে আউটপুট দিব। আউটপুট সবসময় সকল গেটের আউটপুট কয়টা, একটা। দিয়ে আউটপুট তাহলে একটা দিলাম। তাহলে একটু আমরা খেয়াল করব কিভাবে এই এখানে সলিউশন করব। আমরা খেয়াল করব এই এ এখানে এসে বসবে, এই বি এখানে এসে বসবে, অর্থাৎ 2টা এ এখানে আসলে তাদের মধ্যে সম্পর্ক কি হবে, গুণের। আমরা দেখি, আমরা কি অ্যানিমেশন এর ভিতরে রেখেছি, দেখছো, নাইস, অনেক সুন্দর করে এটা চলে আসলো এখানে। এবার দেখো বিটাও চলে আসবে, দেখছো গেট কিভাবে সলভ করবা, এভাবে করতে হবে। তাহলে এ আর বি এর মধ্যে কিসের সম্পর্ক, এ আর বি এর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণের, যেহেতু এটা এন্ড গেট, সো এটা গুণ হবে এখানে। তাহলে আমরা পেয়ে গেলাম একটা গেটের আউটপুট, আর ইনপুট হচ্ছে এই 2টা। তাহলে আমরা সত্যক সারণী নির্ণয় করব। তো সত্যক সারণী মানে কি, যে সারণীর সাহায্যে বুলিয়ান আলজেব্রার সত্যতা যাচাইয়ের জন্য ইনপুট আউটপুটকে উপস্থাপন করা হয়, ওইটাই হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, সত্যক সারণীটা দেখব। ইনপুট এ বি। আচ্ছা, 2টা ইনপুট। হ্যাঁ, 2টা ইনপুট মানে কি, 2 এর পাওয়ার, বাইনারির বেস কত, 2, পাওয়ার কত, 2। তার মানে কত, তার মানে হচ্ছে 4 মানে কত, 0 থেকে 3। হ্যাঁ, 0 থেকে 3। তাহলে এখানে আমরা কি লিখব, এটা হচ্ছে আউটপুট, এই এবি, আর এটা হচ্ছে এ হচ্ছে ইনপুট, বি হচ্ছে ইনপুট। তাহলে এখানে আমরা কি লিখব, 0 থেকে 3 এর বাইনারি। তো 0 এর বাইনারি কত, 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি কত, 1, 2 এর বাইনারি কত, 1 0 আমরা জানি 10, 3 এর বাইনারি কত, 11 মানে 1 1। তাহলে এই নিচের 2টা যদি 2টা ইনপুটের হয়, এটা এখানে কয়টা ইনপুট, 2টা ইনপুট, এখানেও 2টা ইনপুট, তাহলে এটা একটা ইনপুট, এটার আগে একটা 0 দিয়ে দিব, এখানে একটা 0 দিয়ে দিব, তার মানে 2। তাহলে এখানে হবে কি 0, এখানে 0 হবে, আর এখানে হবে 0। হ্যাঁ, তাহলে আউটপুটটা কত, 2টা 0 গুণ করলে 0। আচ্ছা, বুলিয়ানের আলজেব্রা অনুসারে আবার 0 আর 1, এই যে 0 আর 1, 0 এই 0 আর 1, 2টা গুণ করলে কত, এখানে 0 হবে। আচ্ছা, আবার এখানে কত, 1 আর 0, এই যে 1 আর 0, এই 1 আর 0 এখানে গেছে। হ্যাঁ, তো 1 এখানে হবে 0, এই 0, 1 0 গুণ করলো 0, 2টা 1, এই যে এখানে 1 1, এই 1 1, 2টা 1 গুণ করলে হবে 1। তার মানে আমরা এন্ড গেটের আউটপুট পেয়ে গেলাম। এন্ড গেটের আউটপুট হচ্ছে 3টা 0 আর একটা 1। আচ্ছা, 0 0 0 1।
খেয়াল রাখবা, কারণ এটা খেয়াল রাখলে আমাদের ন্যান্ড গেটের জন্য অনেক উপকার হবে। ন্যান্ড গেটের প্রশ্ন সলভ করতে গেলে আমাদের মৌলিক গেটের আউটপুটগুলো একটু মুখস্থ রাখলে ভালো সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা এটার সার্কিটটা দেখব, ইলেকট্রনিক সার্কিটটা দেখব। আচ্ছা, সার্কিটটা যদি দেখি, এখানে আমরা একটা সার্কিট তৈরি করে রাখলাম। আমরা দুইটা সুইচ দিলাম, একটা সুইচের নাম এ, একটা সুইচের নাম বি। আচ্ছা, এবার আমরা প্লাস মাইনাসের কানেকশন দিয়ে দিলাম। আচ্ছা, কানেকশন দেওয়ার পরে এখানে আমি লাইট দিলাম। দুইটা সুইচ যদি আমরা জানি কি দুইটা সুইচ অফ করলাম, এই যে 0 0 মানে অফ করা, 0 0 দুইটা সুইচ অফ করে দিলাম, লাইট জ্বলবে না। হ্যাঁ, আমরা একটু দেখি, দুইটা সুইচ যদি আমরা অফ করি তাহলে লাইট জ্বলবে না। যদি আমরা দুইটা সুইচের মধ্যে এই সুইচটা এ নাম্বার সুইচটা যদি অফ করি, এটা যদি অন করি, তাও জ্বলবে না। কানেকশন যতক্ষণ না পর্যন্ত দুটোটা সুইচ অন করলাম ততক্ষণ পর্যন্ত এই লাইটটা জ্বলবে না। আচ্ছা, তাহলে আমরা এটাও বুঝে গেলাম। আমরা এটার জন্য সামনের দিকে আরো এটার প্রমাণটা সরাসরি দেখতে পারবো, কিভাবে লাইট জ্বালানো যায় এটা দেখব। তাহলে আমরা এখানে কি পেলাম, এন্ড গেটের সুইচিং সার্কিট, সুইচ দেওয়া আছে, সুইচের অনুসারে এখানে জ্বলবে। আচ্ছা, তাহলে আমরা এন্ড গেটের সংজ্ঞাটা একটু জেনে নেই। সংজ্ঞাটাতে একটু খেয়াল রাখবা, বুলিয়ান আলজেব্রার গুণের কাজ, আমি লাল করে রাখছি দেখছো, গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে এন্ড গেট বলে। অর্থাৎ যদি অর গেটের সংখ্যা আমি তৈরি করি, ঠিক এই জায়গাটাতে কি লিখবা, গুণের জায়গাটাতে লিখবা যোগ। যে বুলিয়ান আলজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য যে গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। আচ্ছা, তাহলে আমাদের এন্ড গেট শেষ। এন্ড গেটের এটা হচ্ছে সিম্বল, সিম্বলের আগে ছিল ইনপুট, পরে হচ্ছে আউটপুট, সত্যক সারণী দেখলাম, তারপরে কি দেখলাম, এন্ড গেটের সুইচিং সার্কিটটাও দেখলাম, তারপরে সংজ্ঞাটাও দেখলাম। আচ্ছা, তারপরে আমরা পরে চলে যাই অর গেট। অর অর্থ কি, অথবা, অথবা মানে কি যোগ, একটু খেয়াল রাখতে হবে, অথবা মানে যোগ, অর গেট। আচ্ছা, তাহলে আমরা এটা কি পেলাম, অর গেটের সিম্বলটা, এটা হচ্ছে অর গেটের সিম্বল। আমরা আগেই বলছি সিম্বলের আগে হচ্ছে ইনপুট, পরে হচ্ছে আউটপুট। তাহলে আমি দুইটা ইনপুট দিই, একটা ইনপুটের নাম হচ্ছে এ দিলাম, আর একটা ইনপুট দিলাম বি। তাহলে আউটপুট আমাকে দিতে হবে, আউটপুট দিলাম। তাহলে দেখি আমরা একটু কিভাবে এই রেজাল্টটা আমরা তৈরি করতে পারি। দেখো, এটা এখানে চলে আসবে, এই বিটা এখানে চলে আসবে। কিভাবে আসে দেখো, দেখছো, এই যে চলে আসছে। এবার দেখো, এই বিটা এখানে চলে আসবে। ওয়াও, ফাইন, দুইটা এও চলে আসছে, বিও চলে। এটা কোথায় থেকে আসছে, ইনপুট থেকে আসছে। ইনপুট থেকে আইসা বসছে কোথায়, আউটপুটের জায়গায়। তার মানে এরা আউটপুট। তাহলে তাদের মধ্যে কিসের সম্পর্ক হবে, অবশ্যই যোগের হবে। কেন, কারণ এই গেটটা হচ্ছে অর গেট। আমরা কারণ এই গেটটা দেখে চিনতেছি এটা কোন গেট, অর গেট। অর গেটের কাজ কি, যোগ করা, যোগ করলো। তাহলে আমরা সত্যক সারণী দেখবো, ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল যে কথা, অনেক সময় ট্রুথ শব্দটা বাংলায় লেখে কিন্তু ট্রুথ লেখে, ট্রুথ আর সত্যক সারণী একই কথা। আচ্ছা, আমরা প্রথমে এটার সত্যক সারণী দেখবো। ইনপুট দুইটা এখানে নিয়ে আসলাম, এ বি, আর আউটপুট কত আছে, এ প্লাস বি নিয়ে আসলাম। এটা ধরে নিলাম এখানে কত, ওয়াই। তুমি চাইলে এখানে এক্স ধরতে পারবা, এখানে আমি ওয়াই ধরছি, তুমি চাইলে এফ ধরতে পারবে, ইচ্ছা। এই ওয়াইটা ধরাটা হচ্ছে ইচ্ছা। তাহলে আগের মতন দুইটা ইনপুট, তার মানে 2 এর পাওয়ার কত, 2, তার মানে কত, 4 মানে কত, 0 থেকে কত, 3। তাহলে 0 থেকে 3 হলে 0 থেকে 3 বাইনারি আমি এই দুই লাইনের মধ্যে বসাবো, এই দুই লাইনের মধ্যে বসাবো। ঠিক আছে, তাহলে আমি বসাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে 0 বাইনারি, তারপরে হচ্ছে 1 এর বাইনারি। এই যে এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে 0 বাইনারি, এই জায়গাটা হচ্ছে 0 বাইনারি, এটা হচ্ছে 1 এর বাইনারি। এরপরে এটা পাশাপাশি একবারে করে ফেলছি আমি। তাইলে এখানে হচ্ছে দুইটা 0 যোগ করলেও 0, 0 সাথে 1 যোগ করলে কত, 1, আবার 1 এর সাথে 0 যোগ করলেও 1,
হ্যাঁ, এটা একই সাথে আসবে। 1 আর 0 যোগ করলে 1, আবার 1 1 যোগ করলেও 1। এটা সাধারণ যোগের সাথে মিলবে না, কারণ এটা হচ্ছে বুলিয়ানের অর অপারেশন, মানে দুইটা 1 যোগ করলে একটা 1, তিনটা 1 যোগ করলেও একটা 1, চারটা 1 যোগ করলেও একটা 1। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটার সুইচিং সার্কিটটা দেখব। সুইচিং সার্কিটে আমরা কি দিলাম, দুইটা সুইচ বসাবো। প্রথমে পজিটিভ নেগেটিভ তার দিয়ে দিলাম, দুইটা সুইচ দিলাম। একটা সুইচের নাম কি এ, আর একটা সুইচের নাম বি। আচ্ছা, এখন তুমি যদি এদিক দিয়ে কানেকশন দাও, হ্যাঁ কানেকশন দেওয়ার পরে যদি দোনোটা সুইচ অফ করো, আমি একটু বেঁকে যাই, দুইটা সুইচ অফ থাকে, দেখো লাইটটা জ্বলবে না। হ্যাঁ, যদি একটা সুইচ অন করো, এই বি সুইচটা অন করলাম, এটারে অফ করে দিলাম, তাইলেও দেখবো লাইট জ্বলবে। হ্যাঁ, এই যে লাইট জ্বলছে। আচ্ছা, আবার যদি আমি এটারে অফ করি, এটারে অন করি, তাইলেও দেখবো লাইট জ্বলবে। হ্যাঁ, আবার যদি আমি দোনোটাই অন করি, তাও লাইট জ্বলবে। বোঝা যায়? তাহলে আমরা বুঝে গেলাম এখানে দুইটা সুইচ অফ থাকলে লাইট 0 মানে জ্বলবে না, লাইট অফ থাকবে। একটা সুইচ যে কোনো অর গেটের বেলা যে কোনো একটা সুইচ অন থাকলে লাইটটা জ্বলবে। হ্যাঁ, তাহলে আমরা সংখ্যাটা দেখি আমরা। আচ্ছা, এটা অর গেটের সুইচিং সার্কিট, এর নামটা জেনে গেলাম। অর গেটের আমরা আগে সংখ্যাটাতে বলেছি গুণের জায়গায় যোগ লাগাই দিলে হবে, বাকি সব সেম। বুলিয়ান আলজেব্রার যোগের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অর গেট বলে। আচ্ছা, আমরা এবার নট গেটে চলে যাব। নট গেট মানে নট গেট প্রথমে একটা ত্রিভুজ চিহ্ন চলে আসছে, দেখো, তারপর একটা বৃত্ত চলে আসবে। ত্রিভুজ আর বৃত্ত যখন দেখবা, ত্রিভুজের একটা যে কোনো মাথায় যখন দেখবে বৃত্তটা, তখনই বুঝবে এটা নট গেট। নট গেট দেখতে এরকম, তার মানে এটা কি সিম্বল, এটা হচ্ছে সিম্বল। এই সিম্বলটা এই পাশে ইনপুট, এই পাশে আউটপুট। সকল গেটের আউটপুট কয়টি? তোমার সকল গেটের আউটপুট হচ্ছে একটি, তাহলে তার মানে এই গেটের আউটপুটও একটি। কিন্তু নট গেট একটু ব্যতিক্রম, নট গেটের ইনপুট মাত্র একটি। খেয়াল রাখতে হবে, সকল গেটের ইনপুট 2 বা ততোধিক। একমাত্র ব্যতিক্রম গেট হচ্ছে নট গেট, যার ইনপুট হচ্ছে একটি এবং আউটপুট হচ্ছে একটি। আউটপুট তো সকল গেটের একটি। আচ্ছা, এবার খেয়াল করো এই রেজাল্টটা এখানে তাহলে কি হবে? এ যদি হয় ইনপুট, তাহলে আউটপুট কি হবে? এবার তাহলে দেখো এবার কিভাবে আসে। ওয়াও, ফাইন, এইবার চলে আসলো। তাহলে এটা আমরা 70 শ্রেণীটা করবো। 70 শ্রেণী খুবই সোজা। ইনপুট আউটপুট, ইনপুটটা কি এ, আউটপুটটা কি এবার। আচ্ছা, যদি এই পাশে 0 হয় তাহলে যেহেতু বিপরীত, তাহলে এখানে হবে 1, আর এখানে যদি 1 হয় এখানে হবে 0। তার মানে আমরা দেখি এখানে 0 হলে আউটপুট হবে 1, আর এখানে 1 হলে ইনপুটে 1 হলে আউটপুট হবে 0। আমরা এটার সার্কিটটা দেখে নিই। একটা সুইচ দিলাম, এই সুইচের নাম দিলাম এ, প্রথম এ দিলাম, তারপরে এখানে আরেকটা সুইচ রাখলাম। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস তার সংযোগ করে দিলাম। খেয়াল করে দেখো, যদি এটা কানেকশন না পায়, অর্থাৎ এইরকম গ্যাপ থাকে, তাহলে কিন্তু লাইটটা জ্বলবে। এই যে লাইট জ্বলতেছে, হ্যাঁ, এই যে লাইট জ্বলতেছে, খেয়াল করে দেখো লাইট জ্বলতেছে, মানে এই যে দিক দিয়ে কানেকশন যাচ্ছে, এদিকে প্লাস একটা যাচ্ছে, এদিক দিয়ে মাইনাসে যাচ্ছে। যখনই আমি এটারে কি করলাম, লাগিয়ে দিলাম, মানে এই সুইচটা অন করে দিলাম। অন করলে খেয়াল করে দেখো কানেকশন কিন্তু ওইদিকে আর এদিকে প্লাস মাইনাস একসাথে হয়ে যাবে, তার মানে এটা অফ হয়ে যাবে। এটা অফ হয়ে গেছে, দেখছো? যখনই আমি এটারে কানেকশন অন করে দিলাম, মানে লাগিয়ে দিলাম, তখন এটা অফ হয়ে যাবে, তার মানে 1 হলে এটা 0 হবে। তাহলে এটা কি হবে? নট গেটের সুইচিং সার্কিট এটা বলা হয়। আর এটা সংখ্যাটা তো খুবই সোজা। আগে অর গেটের বেলা লাগবা যোগের, এন্ড গেটের বেলা লাগবা গুণের, আর নট গেটের বেলা লাগবা পূরকের কাজ সম্পাদনের জন্য, এই কথাটা লিখবা।
এই গেটটিকে ইনভার্টার গেটও বলা হয়। আমরা ইনভার্টার গেট সামনের দিকে দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের মৌলিক গেট 3টা শেষ হয়ে গেল। আমরা একটু এটার ব্যবহার দেখব। একটু আমরা আগে কয়টা শিখছিলাম যে ইনপুট, আগের গুলাতে ইনপুট 2টি দিয়ে শিখছিলাম, আমরা ইনপুট বাড়াই দিছি। দেখো তোমরা এখানে ইনপুট করে দিছি 3টা, এখানে ইনপুট করে দিছি 3টা ইনপুট দিছি। গেট কি গেট দিছি? এন্ড গেট। তাহলে এন্ড গেটের কাজ কি? গুণের কাজ। তাহলে আউটপুট ইনপুট গুলো কোথায় চলে আসবে? এখানে। দেখো কিভাবে আসছে, একটু দেখো। এ চলে আসছে, দেখছো? ফাইন। বি চলে আসছে, তারপর দেখছো সি চলে আসছে। তাহলে তাদের মধ্যে কিসের সম্পর্ক হবে এখন? তাদের মধ্যে কিসের সম্পর্ক তৈরি হবে? গুণের। কেন? এটা এন্ড গেট। এই দেখো গুণের সম্পর্ক, এ ইন্টু বি ইন্টু সি। তাহলে আমরা চলে যাব এই গেটটাতে। এই গেটটা, এই গেট আর এই গেট সেম গেট। খেয়াল করো এখানে ইনপুট কয়টা? 3টা। তাহলে আউটপুট কি পেয়েছি? এ ইন্টু বি ইন্টু সি। এখানে যদিও আমরা 2টা গেট ব্যবহার করছি, এন্ড গেট, একটা এন্ড গেট ব্যবহার করছে 2টা ইনপুটের, হ্যাঁ, আর এই 2টা ইনপুটের আউটপুটটা চলে গেছে পরবর্তী গেটে। অর্থাৎ এখন এই জায়গার এটা এখানে আসছে। আমি একটু বেঁকে যাই। এই জায়গার বিটা কোথায় চলে আসছে? এখানে চলে আসছে, এ বি। হ্যাঁ, তো আমি যদি আবার এটা সলভ করতে যাই তাহলে এই গেটের আউটপুট, এই গেটটার আউটপুট কি? এ বি না? এ বি। তো এই গেটের জন্য এ বি কি হয়ে গেল? ইনপুট। তাহলে ইনপুট, এই গেটের জন্য এ বি ইনপুট, আর এই গেটের জন্য ইনপুট আউটপুট এ বি। তাহলে এই ইনপুটটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। দেখো এখানে চলে আসছে, ওয়াও, চলে আসছে। তাহলে আর এই ইনপুটটা, এই যে এখানকার ইনপুটটা, এই যে এটা, এই ইনপুটটা এদিক দিয়ে চলে আসছে। তাহলে আরেকটা ইনপুট বাকি রয়ে গেছে, কে? এসে সি। তাহলে সিটা এখানে আসে পড়বো। তাহলে সিটা এসে পড়ছে, দেখো এই যে সি। তাদের মধ্যে কিছু সম্পর্ক? গুণের। তাহলে এই গেটটা আর এই গেটটা সেম গেট। বুঝতে পারছো? আচ্ছা, প্রথমে 3টা করছি, এ বি সি। এখন 4টা ইনপুটের জন্য করব। তাহলে এ বি সি ডি, তাদের মধ্যে সম্পর্ক কিসের হবে? গুণের হবে। ফাইন, গুণ হয়ে গেল, এই যে হয়ে গেল। তাহলে এই গেটটা, এই যে দেখতেছো অনেক বড় একটা গেট, এই বড় গেটটার এই গেটটার সেম রেজাল্ট, সেম কাজ। এটাতে আমরা 3টা গেট ব্যবহার করে যে রেজাল্ট পেয়েছি, এখানে একটা গেট ব্যবহার করে আমরা সেম রেজাল্ট পেয়েছি। তাহলে আমরা দেখো এটা কি হয়। এ বি এখানে চলে আসবে, এই যে এখানে। এবার এই এ বি সি কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। সরি, এখানে সি আছে, এই সিটা আমরা একটু দেখে যাই। এই সিটা কোথায়? এটা আগে সলভ করবো। প্রথমে এটা সলভ করলাম, তারপরে এটা, প্রথমে এটা সলভ করবা, তারপরে এটা করবা। এটা করলে, এটা আমি একটু দেখে যাই, এ বিটা চলে আসছে এখানে, আর এই সিটা এখানে চলে আসবে। তাহলে কি হইব? এ বি সি। আবার এই গেটটা যখন আমি সলভ করতে যাবো, এ বি সিটা এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে গুণন দিলাম, এ বি সি দেখো এখানে চলে আসছে, যে এ বি সি এখান থেকে এখানে চলে আসছে। তাহলে এই ইনপুটটার নাম কি? এই ইনপুটটার নাম হচ্ছে এ বি সি। ইনপুটটার নাম হচ্ছে এ বি সি। তাহলে এখানে আরেকটা ইনপুট রয়েছে, এই যে এই ইনপুটটা রয়েছে এখানে। এটা কি রয়েছে? ডি। এই ডি ইনপুটটা কোথায় চলে আসবে? এখানে, এই যে এখানে চলে আসছে। তাদের মধ্যে গুণের সম্পর্ক। ফাইন। তাহলে আমরা লজিক গেট থেকে লজিক ফাংশন দেখলাম। কি দেখলাম? প্রথমে লজিক গেট, তারপরে এগুলো হচ্ছে ফাংশনটি কিভাবে বের করা। এবার আমরা এটা একটু দেখবো। এ বি সি দেখো তোমরা, তাহলে চেষ্টা করো কি হবে? এ প্লাস বি প্লাস সি হবে। কেন? এটা অর্গেট, অর্গেটের কাজকে যোগ। দেখো এ বি সি, তাদের মধ্যে কিছু সম্পর্ক হবে? যোগের। তাহলে এটা কি হবে? এই, তার মানে এটা কি? এ, আর এটা কি? বি। আচ্ছা, তাহলে এই সি এখানে চলে আসবে, এই যে চলে আসছে। তার মানে এখানে কি? সি। এই যে এ প্লাস বি প্লাস সি। হ্যাঁ, তাহলে 3টার গেট, এইটা আর এটা একই রকম। এখানে 3টা ইনপুট, এখানেও 3টা ইনপুট। এখানে 4টা ইনপুট, এখানেও 4টা ইনপুট। খেয়াল করে দেখো, এটা যদি আমি এ দিই, হ্যাঁ, এটা যদি আমি বি দিই, তাহলে এ বি সি ডি,
এ এখানে কি এ বি সি তারপরে কি ডি, এ বি সি ডি এখানে 4টা চলে যাবে। চারটা যদি চলে যায় প্রথমে যাবে এ, তারপরে যাবে কি বি, আচ্ছা তারপরে গেল সি, তারপরে গেল ডি। তাদের মধ্যে কিসের সম্পর্ক তৈরি হবে? যোগের হবে। এবার আমরা একটু দেখি, এখানে এ বি এখানে চলে আসবে। হ্যাঁ, তাদের মধ্যে যোগের সম্পর্ক। এবার আমরা এই গেটটাতে আসবো, এইটাতে এখানে আসলাম, এই গেটটাতে। তাহলে এ বি এখানে চলে আসলো। হ্যাঁ, তারপরে এই সিটা দেখছো, এটা এখন তাহলে চলে যাবে এখানে, এই সিটা এখানে এসে বসছে। হ্যাঁ, তো এখানে কি আছে? এ প্লাস বি প্লাস সি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসবে, চলে আসছে। কারণ এ গেটের ইনপুট হচ্ছে এ প্লাস বি সি, তো ইনপুটটা অবশ্যই আউটপুটের ঘরে যাবে। তাহলে এখানে ডিটা চলে আসবে, এখানে এই যে ডি চলে আসছে, দেখো ওয়াও। তাহলে আমরা লজিক গেট থেকে লজিক ফাংশন কিভাবে বের করে এটাও দেখে গেলাম। লজিক গেট থেকে লজিক ফাংশন বের করার নিয়মটা দেখলাম। তাহলে আমরা চলে যাব, আমরা সরাসরি গেটের মাধ্যমে কিভাবে লাইট জ্বালানো যায়। আমরা যেমন আগে কি দেখছি, সার্কিটের সাহায্যে লাইট জ্বালানো দেখেছি, কিন্তু গেটের সাহায্যে লাইট জ্বালানো দেখিনি। কিভাবে একটা লাইট জ্বালানো যায়, হ্যাঁ, এটা আমরা দেখব। আমরা গেটের সাহায্যে কিভাবে লাইট জ্বালানো যায় এটা এখন দেখব। খেয়াল করে দেখো, আমি যদি প্রথম গেটটা দিকে তাকাই, প্রথম গেটটা হচ্ছে এন গেট এখন তোমরা দেখতেই পাচ্ছ, এটা লাইট জ্বলানো। আমরা এন গেট যদি লাইট জ্বালাইতে যাই তাহলে দুইটা সুইচ অন করতে হবে, আদারওয়াইজ কিন্তু লাইট জ্বলবে না। এখানে দেখো দুইটা সুইচ অফ থাকলেও লাইট জ্বলবে না, একটা অফ একটা অন থাকলেও লাইট জ্বলবে না, একটা অন একটা অফ থাকলেও জ্বলবে না। যখন দুইটা সুইচ অন হবে তখনই লাইট জ্বলবে। একটু খেয়াল করে দেখো, আমরা আমাদের এই লাইটটার দিকে তাকাও, এটা অফ আছে কেন? একটা সুইচ অফ একটা অন। খেয়াল করে দেখো, আমরা একটা এই সুইচটা অন করে দিই, অন করে দিচ্ছি, দেখছো এই যে লাইট জ্বলছে, ফাইন না? আবার বি এর অফ করে দিই, লাইট অফ। আবার এ এর অফ করে দিই, লাইট অফ। আবার দুটোটা এন গেটের বেলা দুইটা লাইটেই সুইচ অন করতে হবে, অর্থাৎ দুইটাই অন করতে হবে, তখন লাইট জ্বলবে। দেখছো দুইটা অন করছে, লাইট জ্বলছে, আদারওয়াইজ কিন্তু জ্বলে নাই। এবার অর গেটের বেলা খেয়াল করে দেখো, দুইটা সুইচ অফ থাকলে লাইট জ্বলবে না। দেখো দুইটা সুইচ এর মান 0, বি এর মান 0, অর্থাৎ দুইটা সুইচ অফ আছে, তাই লাইটটা জ্বলে নাই, জ্বলতেছে না। তারপরে আমি যদি এখন যে কোনো একটা সুইচ অন করে দিই, যেমন উপরে এই সুইচটা অন করছে, লাইট জ্বলছে। তুমি এটা অফ করে দাও, কিন্তু বি সুইচ অন করো, তাহলেও লাইট জ্বলবে। আর যদি আমি এ বি দুইটাই অন করি তাহলেও লাইট জ্বলবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? এখানে যদি আমি দেখি নট গেট, এই যে নট গেটটা অফ আছে। কেন অফ আছে? এখানে ইনপুটে এ দিয়ে রাখছে, তাহলে এ হইলে 0, লাইট জ্বলবে না। যদি 0 হয় তাহলে জ্বলবে, তার মানে 1 মানে জ্বলা। হ্যাঁ, তাহলে এটা আমি 0 করে দিই, তাহলে লাইট জ্বলবে। দেখছো 0 করছে, লাইট জ্বলছে, কিন্তু 1 করলে লাইট জ্বলবে না। আচ্ছা, এই হচ্ছে 2 ইনপুটের জন্য। আর নট গেট তো আমরা 1 ইনপুট জানি, একটু বেশি ইনপুট দেখি। 3 ইনপুটের জন্য, মানে এন গেটের সত্যক সারণীর সাথে আমরা গেটের সাহায্যে লাইট জ্বালিয়ে আমরা দেখব, সত্যতা যাচাই করে দেখব। আচ্ছা, এন গেটে খেয়াল করে দেখো, এখানে যখন 3টা সুইচ অন ছিল তখনই কিন্তু একমাত্র লাইটটা জ্বলবে, আদারওয়াইজ জ্বলবে না। যতক্ষণ না পর্যন্ত আমি 3 সুইচ অন করলাম ততক্ষণ এর আগ পর্যন্ত জ্বলবে না। দেখো দুইটা সুইচ অন করলেও কিন্তু লাইট জ্বলে নাই, 0 মানে জ্বলে নাই। তার মানে এখানে একটা সুইচ অফ আছে, দুইটা অন আছে, কাজ হবে না, জ্বলবে না। আমি যদি বি সুইচটা অন করে দেখো এ বি সি তিনটাই অন করে দিচ্ছি, তার মানে লাইট জ্বলছে। আমি যদি একটা অফ করে দিই, এ অফ করে দিই, তাও লাইট জ্বলবে না। সি এর অফ করলে লাইট জ্বলবে না। হ্যাঁ, আবার বি এর অফ করলেও লাইট জ্বলবে না। কি বুঝতে পারলো? আবার 3টা অফ করলেও লাইট জ্বলবে না। তার মানে আমরা কি বুঝলাম? লাইট জ্বালাইতে গেলে আমাদেরকে 3টা সুইচ অন করতে হবে এন গেটের বেলা। এখানেও সেম কাহিনী, এখানে আমরা দুইটা গেট ব্যবহার করেছি, এখানে একটা গেট, তার ইনপুট সংখ্যা ঠিকই আছে 3টি। এখানেও আমরা বুঝতে পারলাম যে 3টা ওয়ান ছাড়া এটা জ্বলবে না, এই যে জ্বলে নাই। এখন যে কোনো একটা অফ করে দাও,
আমি এ অফ করে দিচ্ছি, দেখছো লাইট অফ হয়ে গেছে। আবার এ বি অফ করো তাও লাইট অফ, সি অফ করো তাও লাইট অফ, আবার 3 অর্ডার অন করো তাহলে দেখো লাইট জ্বলবে, এই যে জ্বলছে। আচ্ছা, তো আমাদের এন গেটও শেষ। এবার দেখবো অর গেট। অর গেট, অর গেটে দেখো আমরা অফ হয়ে গেছে, এটা অফ করে দিলাম। অফ করে দিলাম, তিনটাই জিরো, এ বি সি এর মান জিরো, এ বি সি এর মান জিরো, তার মানে লাইট অফ, জিরো মানে অফ, এই যে অফ। এখানে খেয়াল করো, যে কোনো একটা 1 হইলে, তিনটা সুইচের অর্থাৎ তিনটা ইনপুটের যে কোনো একটা 1 হইলেই আউটপুট কি হবে, 1 হবে, অর্থাৎ লাইটটি জ্বলবে। তাহলে আমি যে কোনো একটা 1 করি, দেখা লাইট জ্বলছে। এটারও 0 করো, লাইট জ্বলবে না। সি এর 1 করো, জ্বলবে। আবার এ এর 1 করো, লাইট জ্বলবে। আবার 2টা অন করলেও জ্বলবে, 3টা অন করলেও জ্বলবে, যতক্ষণ না পর্যন্ত 3টা 0 হবে। হ্যাঁ, 3টা 0 হলে একমাত্র লাইটটা অফ হবে, আদারওয়াইজ যে কোনো একটা সুইচ অন করলে বা তার অধিক অন করলে লাইটটি জ্বলবে। কার বেলা? অর গেটের বেলা। 3 ইনপুটের অর গেট আমরা দেখতেছি এখন। এবার দেখব একই জিনিস, 2টা গেট ব্যবহার করছি, এর সেম কথা। একটা সুইচ অন করলে লাইট জ্বলবে, অর্থাৎ 2টা করলে তো অবশ্যই জ্বলবে, 3টা করলে তো অবশ্যই লাইট জ্বলবে। তাহলে আমরা পেয়ে গেলাম কিভাবে গেটের সাহায্যে লাইট জ্বালানো যায়। হ্যাঁ, আমরা ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে একটু আগে দেখেছিলাম, এখন দেখলাম গেটের সাহায্যেও লাইট জ্বালানো যায় এবং সত্যক সারণীর সাথে হুবাহু লাইটের আচরণ মিলে যায়। আচ্ছা, নেক্সট ক্লাসে থাকবে সার্বজনীন গেট। সার্বজনীন গেট থাকবে, ন্যান্ড গেট আর নর গেট, এগুলো নিয়ে আলোচনা করব। এবং বিশেষ গেট, হ্যাঁ, এক্স অর গেট এবং এক্স নর গেট আলোচনা করব। তোমরা অবশ্যই পরবর্তী ক্লাস আমার দেখবে, আশা করি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, আশা করি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে। কমেন্টস বক্সে তোমরা অবশ্যই মন্তব্য করবে কেমন হয়েছে ক্লাসটি, এবং যদি কোনো প্রশ্ন থাকে ওখানে প্রশ্ন করবে, তাহলে আমি দেখতে পারবো। ফেসবুকে করলে আসলে দেখা যায় না, তোমরা অবশ্যই এটা ইয়াতে করবা, ইউটিউবে করবা। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।